ভোরের স্নিগ্ধ আলোয় ঘুম ভাঙলো, ভোরের পাখি গান শোনালো, দূর আকাশের ঝাপসা আলো কানে কানে বলে গেল, সকাল যে হয়ে গেল। তোমরা সবাই আছো ভালো? আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আজকে যাচ্ছি আমার ডেলি রুটিনটা আপনাদের সঙ্গে শেয়ার করতে। আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে দিবেন। আর পেজ থেকে যদি আমাকে ভিডিওটা দেখেন অবশ্যই ফলো করবেন, আর যদি চ্যানেল থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন। তো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। সকাল সকাল শুরু হয় আমার সকালে কাজ দিয়ে, রান্নাবান্না, সকালে নাস্তা তৈরি করে নিয়ে মা মেয়েটা দুটি মুখে দিয়ে এই যে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। মা আমি একাই যাই না, সবাই যাই আমরা একসঙ্গে। ও বাবা যায় ওর স্কুলে আর আমরা যাই মেয়ের স্কুলে। প্রিয় আমি সকাল 8:30টায় প্রত্যাশার স্কুল শুরু হয়। ওর বাবা যদিও একটু দেরিতে হয়, 9:15-এ। প্রত্যাশা মনির জন্য ওকেও তাড়াতাড়ি যেতে হয়, তো আমরা সবাই একসঙ্গে বের হয়ে চলে যাই। কি আর করার, প্রিয়কে নিয়ে স্কুলে থাকাটা যে কত কষ্টকর সেটা আমি বুঝি। ও স্কুলে থাকতে চায় না, পুরা স্কুল দৌড় করে নিয়ে বেড়ায় আমাকে। তো এই যে স্কুল থেকে আসলাম, স্কুল থেকে আসার পর প্রত্যাশামণি আমার কাজে হেল্প করতেছিল। রান্না করেছিলাম আজ হাঁসের ডিম দিয়ে আলুর ডাল, হাতে মাখানো ছিম, গরুর মাংস আর এক প্রকারের ভর্তা। প্রত্যাশামণি আমাকে রান্নার কাজে অনেক হেল্প করতে চায়। রান্নার কাজে হেল্প করতে না দেওয়াতে ও অনেক মন খারাপ করে। তো প্রায় ওকে বলি যে মা করো, আমাকে রান্নার কাজে একটু হেল্প করো। ও এই তো আলু ডিম এগুলোকে আমাকে পুরাটা ছিলিয়ে দিয়েছিল। আমি বিশ্বাসই করতে পারিনি পুরাটাও ছিলতে পারবে। তো এই যে ও আলু ডিম এগুলো ছিলে নিয়েছিল, আর আমি এদিকে আলুর ডাল ডিম করার জন্য পেঁয়াজটা একটু ভেজে নিয়েছিলাম। পেঁয়াজ কাঁচামরিচ সব মশলা একবার ভেজে নিয়ে ডালটা বাগার দিয়ে নিয়েছিলাম। তারপর এই যে একটু নেড়ে চেড়ে ঢাকনা, হলুদ দিয়ে লবণ দিয়ে ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে বলক আসার পর টমেটো গুলো অ্যাড করে দিব। তারপর ডালটা সুন্দর করে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পর আমি আগে থেকে সেদ্ধ করা ডিমগুলো ভেজে নিয়েছিলাম, সেটা আপনাদের দেখাতে ভুলে গেছি। তারপর ওই ডিমগুলো অ্যাড করে দিব, অ্যাড করে নেমে নিব। তারপর এদিকে গরুর মাংসটা রান্না হয়ে গেছিল, প্রায় জলটা একটু কমে গেলে হয়ে যাবে গরুর মাংস। তারপরে এপাশে সিম রান্না করতেছিলাম। সিম, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, আলু, টমেটো দিয়ে হাতে মেখে পানি দিয়ে বসিয়ে দিয়েছিলাম চুলার উপর। পানি কমে গেলে ভাজা ভাজা করে নামিয়ে নিব। এভাবেই আমরা সিম রান্না করে থাকি। আপনারা কে কিভাবে সিম রান্না করেন অবশ্যই জানাবেন। আর এদিকে আমি একটা ভর্তা রেসিপি বানাইছিলাম। এই ভর্তা রেসিপিটা তো অনেক দুর্দান্ত হয়, আমার কাছে অনেক ভালো লাগে। এই ভর্তাটা আমি সিম, আলু, টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন দিয়ে সেদ্ধ করে নিয়ে একটু ভাজা ভাজা করে নামিয়ে শিলপাটায় বেটে নেই। তো এদিকে এই যে ভর্তা রেডি হয়ে গেছে। ভর্তা দিয়ে আমি অনায়াসে 1 প্লেট ভাত সাবার করে দিতে পারি, অন্য কিছু লাগবে না। তারপর দুপুরে খাবারের পর একটু রেস্ট করছিলাম। রেস্ট করার পর দেখলাম যে হাঁসগুলো এসেছিল, হাঁসগুলোকে একটু খাবার দিলাম। তারপরে যে বিকালের দিকে আমার বাবুরা খেলা করতেছে। আমার মেয়ে, আমার ছেলে, আমার দেবরের ছেলে, তারপর আমার মেয়ের মামা, মানে আমার পুচকি চাচাতো ভাই, এরা সব সময় একসঙ্গে খেলাধুলা করে। এরা একসঙ্গে থাকলে কারো আর প্রয়োজন হয় না। তো এই ভিডিওটা কয়েকদিন আগের করা, আমার ভাবছি অনেক কয়েকদিন থেকে শেয়ার করব, কিন্তু সময় হয়ে উঠছে না। একেতে আমি একটু অসুস্থ, ভয়েস শুনে হয়তোবা বুঝতে পারতেছেন। আমার ভয়েসটা একটু ইগনোর করবেন। দুয়েতে আমার 2টা বাচ্চাকে সময় দিতে গিয়ে অন্য কিছু আর হয়ে ওঠে না। আল্লাহ হাফেজ।